আরে নাও নাও, ধরো ধরো। উফ, কি ওজন দেখেছো ব্যাগটার। তারপর তোমার এই ফুল ঝাড়ু, এ বগলে ফুল ঝাড়ু, ও বগলে ফুল ঝাড়ু। আচ্ছা, এভাবে রাস্তায় হাঁটা যায়? তিনবার আমি ধোলাই খেতে খেতে বেঁচে গেছি। কারুর গায়ে লাগলো কি লাগলো না, অমনি খেয়ে উঠে বললো সন্ধ্যাবেলা ঝাঁটা মারলেন। কলকাতার মানুষ এরকম খোঁচো হয়ে গেছে কেন বলো তো? ভিটামিনের অভাব। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক। কিছু হলো কি হলো না, একেবারে ষাঁড়ের মতো গুঁতোতে এলো। এই এই শোনো, এই মাছ খাওয়া ছেড়ে দাও তো। 400 টাকার কমে মাছ নেই। আলুর দম চালাও তো, স্রেফ আলুর দম চালাও, তাতেই দাম বেড়ে যাবে। সেই একটা গান ছিল না, দম মারো দম, শুয়ে পড়ি হাম, দম বাড়ে দম, গুলি মারো কাম। আরে আরে, সত্যি সত্যি শুয়ে পড়লে যে। এ কি, তোমার এই ঝোলায় চা কোথায়? বেরোবার সময় অন্তত 1000 বার বলেছি চা এনো মনে করে, আর সেই চাটাই ভুলে গেলে। এখন কি হবে? এই এই শোনো, এই চায়ের কথা তুমি একবারও বলনি। আমার মেমোরি অত খারাপ নয়, বুঝলে? হ্যাঁ, রবীন্দ্রনাথের আফ্রিকা আমি লাইন বাই লাইন মুখস্থ বলতে পারি এখনো। এই এই শুনবে? থাক, অনেক হয়েছে। বড় বড় বুকনি না মেরে এবার যাও তো, গিয়ে চাটা নিয়ে এসো। এক্ষুনি তো চা খেতে চাইবে। এই আর আমি পাচ্ছি না তো বৌদি, ধর আমার জান কয়লা হয়ে গেছে, তুমি খালি খাটিয়ে মারছো। আরে তোমার চা মানে তো এই গামছা নিগড়ানো জল, তাই নয়? আমাকে একটু এনে দাও। তোমার এই গা জ্বালানো কথা শুনলে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে হয় না। ওহো, রাগ করো না দেবী, রাগ করো না। আরে রসিকতাটা বুঝতে শেখো। জীবনটা তো বড্ড শুকিয়ে এসেছে, এই কটা দিন একটু গেয়ে যেতে দাও। শুধু গান, গান আর গান, প্রাণ ভরে শুধু গান। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃত। এই নিঘাতে বারোয়ারি পুজোর চাঁদা। আরে রুবাব দেখেছো? আরে দাঁড়ান না মশাই, খুলছি খুলছি। কই, কোথায় কোথায় তাপস বাবু? হ্যাঁ, ও এই যে কোচে কাত হয়ে আছেন। হ্যাঁ, উঠে বসুন, উঠে বসুন। এই কি 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 ব্যাপার, কি ব্যাপার সোনালি দি? এই আপনি এত উত্তেজিত কেন? থামুন, আমাকে আর দিদি বলবেন না। দিদি বলার কোনো অধিকারই নেই আপনার। আমার অর্ধেকটা কোথায়? হ্যাঁ, আপনার অর্ধেক কেন? আপনার পুরোটাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে। আরে ধুত, আমার অর্ধেক না, আমার অর্ধেক না, আমার এই শাড়ির হাফ। ও ও, তাই বলুন। আপনার শাড়ির অর্ধেক? আমি তো অন্য কিছু ভাবছিলাম। তার আমি কি জানি? জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন আপনার এই ডাকাত বউকে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখছি হাফ নেই। বলুন তো কেন নেই? কি হলো বলুন? এই কেন 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 নেই কেন? হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলবো। এই কেনার সময় পুরোটা ছিল তো? আহা, পুরোটা ছিল তো। যেমন ব্যাপার তেমনি দেবী, দুজনেই সমান। এই 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 তবুদি, এই ইনি কি সব বলছেন? হাফ আমি কাঁচি দিয়ে কুচ করে কেটে নিয়েছি, একেবারে মাপ মতো। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, সে আবার কি কথা? তুমি ওর অবর্তমানে ওর ফ্ল্যাটে ঢুকে শাড়ির আধখানা নিয়ে এলে? হ্যাঁ, আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? না 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 না, বদমাইশি। এটা স্রেফ বদমাইশি, ডাকাত কোথাকার। আরে বাবা, আমি ফ্ল্যাটে যাব কেন? শাড়িটাই তো নেমে এসেছিল আমার মুখের কাছে। অপরের ভিজে শাড়ি আমার মুখে ঝাপটা মারবে, তা তো হতে পারে না। অনেকবার অনেকবার অনুরোধ করেছি, ওপরের বারান্দা থেকে ওভাবে সপাটে ভেজা শাড়ি ঝোলাবেন না। ঘর অন্ধকার হয়ে যায়, আকাশ দেখা যায় না, ফোঁটা ফোঁটা জল পড়ে, আমাদের বারান্দায় বসা যায় না, ঠিকই তো, ঠিক। মেঝেটা ভিজে যায়। তাছাড়া তাছাড়া ওখানে আমার তুলসী গাছ আছে। শুনেছিলেন? হ্যাঁ শুনেছিলেন, ভেবেছিলেন আমার কথা, রেখেছিলেন অনুরোধ। আচ্ছা ভদ্র মেয়ে তো, আমার ফ্ল্যাটে আমি শাড়ি শুকোতে দেব, বেশ করব, সে অধিকার আমার আছে। ঠিক আছে, তাহলে শাড়ি আমাদের এলাকায় এলে আমারও অধিকার আছে কাঁচি চালানোর। একটা শাড়িও আর আস্ত রাখবো না। মশাই শুনছেন? আরে শুনছেন আপনার ডাকিনী বইয়ের কথা? আমি আমি কিন্তু থানায় যাব। সে আপনি যে চুলোয় খুশি যান, আমার ওই এক দাওয়াই, ধরো আর কাটো। আমি হাইকোর্ট যাব। হ্যাঁ হ্যাঁ যান, আমার সুপ্রিম কোর্ট খোলা আছে। শুনছেন? শুনছেন আপনার বইয়ের কথা? ওহো, কি 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 হচ্ছে, কি হচ্ছে কি তবুদি? তুমি চুপ করো তো। ঠিকই হচ্ছে, এতদিনে ঠিক দাওয়াই পড়েছে।
শাড়ি আমার আকাশ সীমা লঙ্ঘন করলেই কাচি চালাবো। আরে বাবা, একটা শাড়ি আর কতটা ঝুলতে পারে? হ্যাঁ, কতটা ঝুলতে পারে? ঠিক দামে কিনলে পাক্কা 12 হাত। আবার তো ঝুলিয়েছেন, অত হম্বিতম্বি না করে যান না, যান, নিজে গিয়ে একবার সচক্ষে দেখেই আসুন না। যাবই তো, অভদ্রতার একটা সীমা আছে, বুঝলে? একটা সীমা আছে। যাচ্ছি আমি, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, পড়ে মরেছি রে। মাগো, জল ফেলে কি করে রেখেছে রে বাবা। কি হলো কি হলো কি হলো সোনালিদি, কি হয়েছে কি? জলের অভাবে কাত হয়ে ওইভাবে জলের উপর শুয়ে আছেন কেন? হেই, তুমি ভেতরে যাও তো। কেন? শুনুন শুনুন সোনালিদি, জল আপনিই ফেলেছেন। ওই যে ঝুলছে আপনার সিনথেটিক শাড়ি, এ তারই ফোঁটা ফোঁটা জল। আর এই যে ফলের খোসা খেয়ে খেয়ে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছেন। এবার বুঝেছেন তো কেমন মজা? নিন, উঠুন। একা একা কি করে উঠবো? ও বাবা রে বাবা, তুলসীর টবে লেগে আমার কোমরটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমি যে উঠতে পারছি না। উফ, মাগো, কি হলো গো? কি হলো কি? কি হলো কি? কার কি হবে? এই যে আসুন আসুন রমাদি, আসুন তো। এই দেখুন না, এই ছোটখাটো একটা সমস্যা হয়েছে। এই তপতি না আমাকে একেবারে মনে হয় পাগল করে দেবে। রাধে কি মরণ যমুনায় ঝাঁপ দিতে চেয়েছিলেন? রাধে নয় রমাদি, সোনালিদি। নিজের কলে নিজেই কাজ। রমাদি, আর্নিকা আছে? আছে ভাই, দাঁড়াও, যাচ্ছি। এই, তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, কই কই কই, আমি কিছু দেখছি না তো। ও। আমি ভাবছি আর কি। থাক, আর ভাবতে হবে না, ধরো, তুলে বসাই। ধরবো? কিন্তু তো বলে দেবে তো আমি কোন দিকটা ধরবো? কোন দিকটা মানে? না না, মানে 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 ওনার ওই ওপরের দিকটা না পায়ের দিকটা? আরে বাবা, হাতটা ধরো। হ্যাঁ, আমি হাতটা ধরবো? হ্যাঁ ধরবে। দিদির হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। হ্যাঁ গো, কোমরটা কি তাহলে সত্যি সত্যি ফ্র্যাকচার হয়ে গেল? আমি যেমন নাচ শেখাই। না 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 না, আপনি একদম ভয় পাবেন না দিদি, একদম কোনো ভয় নেই। আপনার কোমর তো নাচের কোমর, ও কোমর সহজে ভাঙে না। এই যে আর্নিকা, কিসের এত ভয়? ওই যে কোমর ভাঙার। ধুর, অত সহজে কোমর ভাঙে? আমার কাছে আর্নিকা মলমও আছে, বাপ বাপ করে ব্যথা পালাবে। দিদি, আমি বলি কি, আপনি সোফায় একটু ঠান্ডা হয়ে বসুন। এই তো, এই একটু দেখো না। কিসের এত প্রবলেম বলো তো? আরে প্রবলেম মানে, আর আপনি বলবেন না, এই মেয়েরা কত কিছু জানে। তা তো জানবেই, বিয়ের বিজ্ঞাপনে পাত্রীরা কি কি জানে তার ওপরেই তো নির্ভর করে তাদের কদর। আর জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি। সোনালিদি, এই নিন, ঢক করে ঢেলে দিন তো গালে। তাহলে তোমরা কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? শাড়ি আমি শুকোতে পারবো না, এই রে, তাই তো? এই রে আবার উত্তেজনা হচ্ছে রে। আচ্ছা, তোমাদের সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে ওই সোনালিদির শাড়ি ওই ওপর থেকে ঝুলে না আমাদের বারান্দাটা একেবারে আড়াল করে দেয়। তাই তপতি আজ এই কাঁচি দিয়ে একটু ছেটে দিয়েছে। ও, এই সেই বিমানের আকাশ সীমানা লঙ্ঘন, আর সঙ্গে কামান দাগা। আমি কি তাহলে এবার থেকে ভিজে শাড়িটা মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো? এই না 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 না, ছি 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 ছি, তা কেন তা কেন? আপনি কি করবেন জানেন? বিয়ের শাড়িটা হাতে নিয়ে চারদিক দেখে টুক করে ছেড়ে দেবেন, ব্যাস। তুমি চুপ করবে? নিদারুণ সমস্যা, এ তো দেখছি ইউনাইটেড নেশনে পাঠাতে হবে। আপনার আর কি, সারা জীবন তো আপনি হেসেই সব ম্যানেজ করে দিলেন। আমার আমার 1000 টাকা দামের শাড়ির 500 টাকা কেটে নিয়েছে এই এই গুন্ডা মেয়েটা, বুঝেছেন? শোনো, এর খুব সহজ সমাধান আছে। পুরো শাড়িটা লম্বা করে না মেলে দুপাট করে মেলে দিও। হ্যাঁ। আমরা সবাই তাই করি। আর বারান্দায় হাত দুয়েক তফাতে সমান্তরাল দুটো দড়ি কাটাও, ব্যাস। তার উপর কাপড়টা ঢেউ খেলিয়ে দাও। সমস্যার সমাধান। ঠিক আছে? কই তপতি, চাটা খাওয়াও। চা? মানে? হ্যাঁ, চা। 1 কাপ চা হলো আমার ফি। বিনা পয়সায় কি উকিল পাওয়া যায়? এই না মানে, বলছিলাম কি, একটু বসবেন আমাদের? আমাদের না ওই ঠিক ওই চাটাই ফুরিয়ে গেছে, আমি চট করে কিনে আনি।
এই তো পাশেই দোকান, আমি খালি যাবো আর আসবো। থাক থাক, খুব হয়েছে। এমন সময় আর দোকানে ছুটতে হবে না। আমার ওপরে চলুন, চাটা আজ ওখানেই খাবেন। চায়ের জল চাপিয়ে এসছি, এতক্ষণে বোধহয় ফুটে ফুটে মরেই গেল। আচ্ছা আমি বলছিলাম কি, আমরাও যাবো? চুপ। ও থাক, বকছে যখন তাহলে এখন আর যাবো না। আচ্ছা মুশকিল তো, কেন যাবেন না? কেন যাবেন না? না মানে বলছিলাম কি, ওই এতক্ষণ ধরে দুজনের মধ্যে খুব ঝগড়া হলো তো। আরে ধুর, তুমি তো আচ্ছা বোকা। ঝগড়া ভাব ঝগড়া, এই নিয়েই তো মানুষের বসবাস। আসলে কি জানো, ওপর তলা মাঝে মাঝে নিচের তলার কথা বেমালুম ভুলে যায়। শুধু এই বহুতল ফ্ল্যাটই নয়, সমাজেও সেই একই ঘটনা। ওপর তলার মানুষ কখনো নিচের তলার মানুষের কথা মনেও রাখে না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় মাঝে মাঝে। নাও বলো, ভাব। কেন? সোনালিদি, ও সোনালিদি, ছোট বোন হিসেবে এই নতুন শাড়িটা আপনাকে প্রণামী দিলাম। তার মানে ও গরু মেরে জুতো দান? আহা হা 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 হা, রেগে গিয়ে একেবারে উল্টে ফেলেছো মা। বলো জুতো মেরে গরু দান, জিনিসটাকে ওভাবে পেঁচিয়ে দিও না মা। মনটাকে ফিতের মতো, টাম লাইনের মতো সোজা রাখো। সোনালিদি, আমি বলি কি, আপনি ওই আর রাগ পুষে রাখবেন না। আরে আপনি একজন নৃত্যশিল্পী, আমরা মনে মনে আপনাকে কত শ্রদ্ধা করি। সত্যি বলছো ভাই? তাহলে কিন্তু আর আপনি আজ্ঞে নয়। আচ্ছা আচ্ছা, কত বাজলো বলো তো? এখন তা 10টা বাজে। 10টা বাজলো? তপতি, টিভিটা একটু খোলো না। আমার না আজকে টিভিতে একটা প্রোগ্রাম আছে। তাই নাকি? খোলো খোলো তপতি। আমার চন্ডেকে হেঁকে একটু বলে দাও তো, এই বারান্দা থেকে 4 কাপ চা। সাবধান তপতি, সাবধান। তুমি আবার আমার মতো আছাড় খেও না জানো। হ্যাঁ। না না সোনালিদি, এখন আর একটু জ্বর নেই তো, টেনশন ওভার, কি বলো তাই না? ও যা বাবা, যা গেল, বাবা রে বাবা, রে বাঁচা গেল দেখছি।